আচ্ছা, এই ড্যাশবোর্ডটার সাথে আপনারা মনে হয় অনেকেই আসলে পরিচিত। এই ড্যাশবোর্ডটাকে আসলে ফেসবুক অ্যাডস ম্যানেজার বলা হয়। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আপনারা অনেকেই হয়তোবা অ্যাড রান করেছেন, বা আপনারা অনেকেই হয়তোবা ফেসবুক অ্যাড ম্যানেজারের ব্যবহার জানেন, বা ফেসবুক অ্যাডস ম্যানেজার আসলে এই ড্যাশবোর্ডের স্ট্রাকচারটা কীরকম হয়, ক্যাম্পেইনস, অ্যাডসেটস এবং অ্যাডস, এই বিষয়গুলো আসলে কীভাবে করে কাজ করে, এই ব্যাপারগুলো আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। আজকের আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক ইভেন্ট ম্যানেজার। সো অনেকেই হয়তো বা ফেসবুক ইভেন্ট ম্যানেজার কি এটা অলরেডি জানেন, আবার অনেকেই হয়তো বা জানেন না। সো তাদের জন্য যদি আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের মধ্যে আসলে ফেসবুক ইউজার ট্র্যাকিংয়ের জন্য আপনি যে পিক্সেলটা ব্যবহার করছেন, এই পিক্সেলগুলো আসলে কোন কোন ইনফরমেশনগুলোকে ট্র্যাকিং করছে, বা তারা আসলে কোন কোন ইভেন্টগুলোকে ট্রিগার করছে, লাস্ট ইভেন্টসটা কখন আসলে ট্রিগার হয়েছে, এবং আপনার টোটাল ইভেন্ট কত হয়েছে, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনি ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পারবেন। ঠিক আছে? সো ইভেন্ট ম্যানেজার যদি আপনি যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট হচ্ছে এই অল টুলসে ক্লিক করতে হবে, এবং এখানে যদিও এটা শর্টকাট হিসেবে আমার এখানে দেখাচ্ছে, বাট আপনারা এখানে নাও দেখাতে পারে। সো আপনি হচ্ছে জাস্ট যদি নিচের দিকে চলে আসেন, এখানে আপনি ম্যানেজ বিজনেসের মধ্যে ইভেন্ট ম্যানেজারের যে অপশনটা আছে, এটা কিন্তু এখানে দেখতে পারবেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে কিন্তু ইভেন্ট ম্যানেজারের যে ড্যাশবোর্ডটা আছে, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন সেক্ষেত্রে আপনার এখানে আসলে এইরকম কোনো ইন্টারফেস নাও আসতে পারে। তার রিজন হচ্ছে যে আপনি তো আসলে একদম নতুন একটা ইভেন্ট ম্যানেজার করছেন, তাই না? আপনার তো আসলে আগের কোনো অ্যাক্টিভিটিস বা আগের কোনো কিছুই আসলে থাকে না। সো আমাদের এখানে আসলে যেটা আছে ডিফল্ট, এটা তো আসলে ডিফল্টই রয়ে গেছে। বাট মানে আপনি যখন আসলে করবেন, তখন হয়তো এগুলো কিছুই থাকবে না, একদম পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে তাহলে এখন একটা পিক্সেল ক্রিয়েট করা লাগতে পারে, বা আপনার যদি ফেসবুক পিক্সেল না থাকে, তাহলে আপনাকে এখন ফেসবুকে একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক পিক্সেল হচ্ছে আপনারা চাইলে বিজনেস ম্যানেজার থেকেও ক্রিয়েট করতে পারেন, বা আপনারা চাইলে হচ্ছে এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। সো আমি যদি আসলে আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট করে দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে কানেক্ট ডেটা সোর্স, এখানে যদি আপনি ক্লিক করেন, এবং এখানে ক্লিক করার পর আপনি যদি এখান থেকে ওয়েভসটা যদি সিলেক্ট করেন, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনি যদি এখান থেকে কানেক্টে যদি ক্লিক করেন, এবং এখান থেকে আপনি যদি ফেসবুক পিক্সেলে কানেক্টে ক্লিক করে এখানে যেটা নাম দেন আপনার পিক্সেলের, অ্যান্ড তারপরে যদি হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। এবং অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বিজনেস ম্যানেজার থেকেও ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে জাস্ট হচ্ছে আপনার business.facebook.com থেকে আপনার বিজনেসে লগ ইন করতে হবে। সো এখন হচ্ছে আমি আসলে আমাদের যে বিজনেস ম্যানেজারটা আছে, আমি সেখানে আছি। সো এখান থেকে আপনি যদি দেখেন, আমরা কিন্তু এখানে একটা অপশন পাই ডেটা সোর্স নামে। ঠিক আছে? সো ডেটা সোর্সে ক্লিক করে আপনি যদি পিক্সেলসে ক্লিক করেন, এবং আপনি দেখবেন যে আসলে পিক্সেলসে এখন আমাদের কোনো পিক্সেল আসলে ওভাবে করে ক্রিয়েট করা নেই। সো আমরা যদি এখন এখান থেকে অ্যাডে ক্লিক করি, এবং অ্যাডে ক্লিক করে যদি হচ্ছে আমরা এখান থেকে একটা নাম দিই পিক্সেলের, আর নাম দিয়ে যদি হচ্ছে আমরা এটাকে এখন ক্রিয়েট করে ফেলি, কন্টিনিউ করে দেই, তাহলে কিন্তু আমাদের একটা পিক্সেল এই বিজনেস ম্যানেজারের অধীনে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা চাইলে হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকেও পিক্সেল ক্রিয়েট করতে পারেন, বা আপনারা বিজনেস ম্যানেজার থেকেও পিক্সেল ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বেটার বা রেকমেন্ডেড সিস্টেম হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনার পিক্সেলটাকে ক্রিয়েট করা। ঠিক আছে? সো ফেসবুক ইভেন্ট ম্যানেজার মেইনলি আসলে এই কাজটাই করে। এখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাইয়া, যখন আসলে এখানে বিভিন্ন ইভেন্ট আসে, তখন আসলে সেগুলোকে দেখতে কীরকম লাগে। সো আমাদের এখানে একটা ডামি পিক্সেল আছে, আমি যদি একটু এখানে ক্লিক করি, ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যদি আমি চলে যাই, ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যদি আমি চলে যাই, তাহলে এই পিক্সেলের আন্ডারে আমাদের যেসব ইভেন্ট আসলে ট্রিগার হয়েছে, বা যে সমস্ত ইভেন্ট আসলে ফায়ার করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে এটা আমাদের পিক্সেল আইডি, আমাদের ওয়েবসাইট কোনটা, কোন ওয়েবসাইট এটা ইন্টিগ্রেশন করা আছে সেগুলো দেখাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের এখানে কী কী ইভেন্ট ট্রিগার হয়েছে, লাইক আমাদের পেজ ভিউ ট্রিগার হয়েছে, আমাদের ইনিশিয়েট চেকআউট ট্রিগার হয়েছে, ভিউ কন্টেন্ট ট্রিগার হয়েছে, আরও বিভিন্ন ইভেন্ট হচ্ছে আমাদের এখানে ট্রিগার হয়েছে। সো এই যে ইভেন্টগুলো আসলে ট্রিগার হয়েছে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইভেন্ট কয়বার ট্রিগার হয়েছে, লাস্ট কখন ট্রিগার হয়েছে, ইভেন্ট, আপনি এই ধরনের আরও অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এবং আপনি যদি হচ্ছে এখানে আপনি এটার উপর যদি ক্লিক করেন, এবং ক্লিক করে আপনি যদি হচ্ছে এখান থেকে ডিটেলসে যান, ভিউ ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি আরও অনেক ইনফরমেশন পাবেন, যে আপনার লাস্ট ইভেন্ট কখন আসছিল, ইভেন্টটাকে ব্রাউজার থেকে এসছে কিনা, কোন পেজ থেকে এসেছিল, ইত্যাদি আরও অনেক 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 ইনফরমেশন আপনি আসলে এখান থেকে দেখতে পারবেন। সো এই হচ্ছে মেইনলি বিষয়। আপনি আসলে এখান থেকে খুব সহজেই এই ধরনের হচ্ছে বিষয়গুলো আসলে দেখতে পারবেন, এবং আপনার আসলে লাস্ট ইভেন্ট কখন এসছে, আপনার আপনার ইভেন্টের অ্যাক্টিভিটিসগুলো কীরকম, আপনি কিন্তু এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। সো ফেসবুক ইভেন্ট ম্যানেজার থেকে মেইনলি আসলে এই বিষয়গুলো দেখা হয়।
আপনার অ্যাক্টিভিটিস কেমন হচ্ছে পিক্সেলের, বা আপনি যেটা ডেট ওয়াইজ সর্ট আউট করে বিষয়গুলোকে দেখতে পারেন। সো এই নিয়ে হচ্ছে মেইনলি আসলে আপনার ফেসবুক ইভেন্ট ম্যানেজার। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ফেসবুক ইভেন্ট ম্যানেজার আসলে জিনিসটা কীরকম। সো আমার মনে হয় আপনাদের বিষয়টা বুঝতে খুব সহজ হয়েছে।